মা আল্লাহর দরবারে আবার কান্না শুরু করে দিছে, আল্লাহ আমি মার মনে বড় আশা ছিল আমার সন্তানকে মাদ্রাসায় দেব, আমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও। তুমি তো ভালো করে দিছো, কিন্তু বাস্তবে না, স্বপ্ন যুগে ভালো করে দিছো। আল্লাহ গো আমার চোখের পানি তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি বাস্তবে ভালো করে দাও। এইভাবে যখন মা হাউমাউ করে কান্না শুরু করে দিছে, এমনি ছোট বাচ্চা ইমাম বুখারী রাহমাতুল্লাহ চট কইরা মার গলায় জড়াইয়া ধরে কো, মা আমি দিয়ে এখন থেকে দুনিয়ার সব কিছু দেখতে পাইতেছি। মা সন্তানকে বলে, বলো কি? হ্যাঁ মা, আমি তোমারে দেখতেছি, আমি দুনিয়ার সব সৌন্দর্য দেখতেছি, আমার চোখগুলি আল্লাহ পার করে দিয়েছে। মা কান্না করে আর বলে, বাবা ও আমার বাবা, আল্লাহ পাক আমি মার দোয়া কবুল করেছে, আমি মার ডাক আল্লাহ শুনেছে, আমার দোয়ার বরকতে আল্লাহ তোমার চোখগুলি ভালো করে দিছে। এ ভাই ঘটনা অনেক লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক অন্ধ সন্তানকে ভালো করে দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কন্যা। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করব আর জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করব না, দুর্ব্যবহার করব না, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব, দোয়া। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। বলছিলাম, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, তাহলে মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। বলেছেন কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুই নাম্বার, যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। বলেছেন কে? এ দুনিয়ার মানুষ, এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দালের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, পরকালে আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, এক নাম্বার কর্মসূচি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করতে হয়, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। ঠিক কি ঠিক না? দুনিয়াতে মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করেনি না করে না? ও ভাই, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি, হয়তো কথাটা কারো উপরে পড়ে যেতে পারে, এমনও হতে পারে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তবে আমি আপনার বিরুদ্ধে বলবো না, বলার দরকারও নাই, বলবেন আমার আল্লাহ। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতের এক অংশ। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? দুনিয়াতে মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করেনি না করে না? আওয়াজ দিয়া কোন? বাজারে গিয়া, মাজারে গিয়া, লট্টা পীরের কদমে গিয়া এই চার আঙ্গুল কপাল লাগাইয়া সেজদা মারে, এমন মুসলমান পৃথিবীতে আছে না নাই? আপনাদের এই কাগাইল, কোম্পানিগঞ্জ, সিলেট নাও থাকতে পারে। আমি আমার বিবারিয়ার কথা বলি, অভাব নাই, অভাব নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আল্লাহর কুদরতে কদমে সেজদা দেয় না, কিন্তু বছরে একবার গিয়া হলো বাবার মাজারে সেজদা দিতে ভুল করে না। কেমন আসেনি না নাই? আপনাদের দেশে তো খরমপুর নাই, আমরার দেশে খরমপুর আছে। আমার ভাই, খরমপুর বলেন, শাহজালাল বলেন, শাহপরান বলেন, বুরহানুদ্দিন শাহ বলেন, সমস্ত আল্লাহর ওলিরা, এরা আল্লাহর ওলি, এদেরকে আমরা মানি, বিশ্বাস করি।
কিন্তু অলির মাজারে গিয়া সেজদা দেওয়ার কথা অলি বলে নাই, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্যে আমরা সেজদা মাজারে দেই না। মাজার বিরোধী না, অলির বিরোধী না, বরং অলি হতে চাই। আমরা যারা এখানে বসছি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন, কোন আমিন। শাহজালাল শাহপরানী ইয়ামুনী রহমাতুল্লাহি আলাইহি, যত ওলিরা বাংলাদেশের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত ওলিদের ফয়েজ বরকত আমাদেরকে আল্লাহ নসিব করেন, কোন আমিন। এই সিলেটের জমিন তো পুণ্যভূমি এমনি বলা হয় নাই, এখানে শত শত হাজারো হাজার আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, ঠিক কি ঠিক না? শুধু শাহজালাল শাহপরানী ইয়ামুনী ইয়ামন দেশ থেকে আসছে তাই না, সিলেটের জমিনেও সিলেটের বাসিন্দা, সিলেট জন্মস্থান, আল্লাহর ওলি সিলেটের জমিনে ঘুমিয়ে আছেনি না নাই? আওয়াজ দিয়া কন না। আপনাদের কোম্পানিগঞ্জও আছে, গোয়েনগাড়েও আছে, সিলেট আছে, সুনামগঞ্জে আছে নি না নাই? শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখে গাজনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা রহমাতুল্লাহি আলাইহি আছে নি না নাই? ও ভাই, উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই সিলেটের গর্বের দন ছিলেন, ঠিক না ঠিক না? শত শত আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। ও ভাই, শত শত মাজার আছে। আমি মাজারের বিরুদ্ধে বলছি না, ওলের বিরুদ্ধে বলছি না, আমি বলছি আপনার আমার মতো কিছু সরল মুসলমান মাজারে গিয়া সেজদা মারে, বাজারে গিয়া সেজদা মারে, জট্টা পীরের কদমে গিয়া সেজদা মারে, আছে নি না নাই? বুইজার না বুইজা মারছে সেজদা। কিন্তু এই চার আঙ্গুল কপাল আল্লাহ পাক একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ করেছেন, সুবহানাল্লাহ। এই চার আঙ্গুল কপাল যেখানে সেখানে আপনি দিতে পারেন না, একমাত্র আল্লাহ আল্লাহর কুদরতি কদমে দেওয়ার জন্য বানাইছেন। আপনি জানেন, তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি, এই চার আঙ্গুল কপাল লাগাইয়া যখন আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা সেজদা মারে, যেই জমিনের মধ্যে সেজদা লাগাই, এই জমিন বড় বড় চিৎকার মারে। আপনাদের কোম্পানিগঞ্জ থেকে পাথর নিয়া ঢাকা যা, কুমিল্লা যা, ব্রাহ্মণবাড়িয়া যা, এত বড় টাক মাটির উপরে দিয়া যা, মাটি চিৎকার দেয় না। তাফসীরের ব্যাখ্যাতে লেখা হয়, আমার ভাই মুসলমান মুমিন নারী পুরুষ যখন এই চার আঙ্গুল কপাল লাগাইয়া জমিনের মধ্যে সেজদা মারে, জমিন বড় বড় চিৎকার মেরে মেরে আল্লাহরে ডাকে। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে ডেকে ডেকে বলে, আল্লাহ এ মাওলা, এই গরিনগরের কাগাইলের কোম্পানিগঞ্জের যুবক তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, তবে আমি জমিনের মধ্যে সেজদা দেওয়ার কারণে আমি জমিন যেন দেখতেছি নিচের দিকে আমি দেবে যাইতেছি। যখন কেউ জমিনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, জমিন কো আল্লাহ আমি যেন দেখতেছি আমি নিচের দিকে যেতে যাচ্ছি। হাজার হাজার মনের মন, টনের টন টাক যায়, এত বিশাল ওজন। জমিন কান্না করে না, জমিন যখন মানুষের সেজদা মারে তখন চিৎকার দিয়া দিয়া বলে, আল্লাহ তোমার বান্দার সেজদার লোড ওজন আমি সইতে পারতেছি না। সেজদার দাম আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। তখন আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সাক্ষী রেখে ডেকে ডেকে বলে, ও জমিন তুমি আমার বান্দা বান্দির পক্ষে সাক্ষী হয়ে যাও। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখার পরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমি আল্লাহর পাক ও পবিত্রতা বর্ণনা করেছে। এজন্য আমি আল্লাহ তুমি জমিনে সাক্ষী রাখলাম, হাসরের মাঠে তুমি সাক্ষী দিবা। জমিনের সাক্ষী পাইয়া আল্লাহ পাক আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। যেই জায়গাতে সেজদা দিবেন এই জায়গাটা হাসরের মাঠে আপনার পক্ষে সাক্ষী হবে। আর বাবার পায়ে গিয়ে সেজদা মারবেন, মাজারে গিয়ে সেজদা মারবেন, যেখানে সেখানে সেজদা মারবেন, অবাই শিরিক হবে, মুশরিক হইয়া জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য দুনিয়াতে যদি সফল কাম হইতে চান, পরকালে যদি জান্নাত পাইতে চান,
একমাত্র আল্লাহর উপাসনা করা লাগবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। অন্য এক জায়গাতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফয়সালা করলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ও আমার ভাই, সংক্ষেপে বলতে চাই, একমাত্র আল্লাহ পাক রব। মা আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, আমি মার মনে বড় আশা ছিল, সন্তান যদি হয় তারে মাদ্রাসায় দেব, এই যুগের বড় একজন মাওলানা বানাবো, আলেম বানাবো। এমন নিয়ত থাকেনি না, থাকে না? ও ভাই, আপনাদের এই গৌরীনগর মাদ্রাসার বড় হুজুর বসা, আপনারা অনেকে আছেন, আইসা বলেন, হুজুর, আমার মনে বড় আশা, সন্তানটা যেন আলেম হই, দিয়া গেলাম মাদ্রাসায় ভর্তি কইরা, আল্লাহ ভরসা। এমন মনের আশা থাকেনি না, থাকে না? ও ভাই, মার মনে বড় আশা, বড় আলেম বানাবে, কিন্তু জন্মগত অন্ধ। এই অন্ধ সন্তানকে মাদ্রাসায় দিলে হুজুর রাখবনি? কেন রাখবে না? বলে, অন্ধ সন্তান কোন সময় পানিতে পড়া মইরা যায়, কোন সময় 2 তলা ছাদের থেকে নিচে পড়ে মারা যায়। মা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আমি মার মনে বড় আশা ছিল গো, আমার সন্তানকে আলেম বানাবো, কিন্তু আমার সন্তান জন্মগত অন্ধ, তারে আমি কেমনে মাদ্রাসায় দেব? আল্লাহ দয়া করে, মেহেরবানি করে তুমি ভালো করে দাও। এইভাবে মা কান্না শুরু করেছে। একদিন না, 2 দিন না, দীর্ঘ 6 বছর আল্লাহর কাছে কান্না করেছেন। একদিন 2 দিন কাঁদে নাই, 6 বছর কান্না করতে করতে হঠাৎ করে একদিন মনের মধ্যে একটু বেশি কষ্ট লাগা গেছে। হাওমাও করে কাঁদতে কাঁদতে হাঁটুর মধ্যে কপালটা লাগাইয়া ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে। এত কষ্ট বসছে, হাঁটুর মধ্যে কপালটা লাগাইছে, হুঙ্গাইতে হুঙ্গাইতে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন হুজুর তার সামনে হাজির হইয়া বলে, রে মা, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানকে আল্লাহ ভালো করে দিবেন। বাস্তবে না স্বপ্নে যুগে? একটু বুঝিয়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিত আম্মা জান স্বপ্নে যুগে লক্ষ্য করে দেখে একজন হুজুর বলে, তোমার সন্তানকে ভালো করে দিবেন আল্লাহ। ডাক দিয়া বলেন, আপনি কে? আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার সন্তানকে আল্লাহ ভালো করে দিবে। মা এই সংবাদ শুইনা খুশির সুরে জুরে সুরে পড়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার কথা নেই না? কথা না? আমার সন্তান ভালো হয়ে যাবে। কেমনে ভালো হবে? এমনি লক্ষ্য করে দেখে সন্তান, ছোট বাচ্চা, 6 বছর মাত্র বয়স। সন্তান যখন সামনে আসছে, হুজুর তার রুমাল দিয়া সন্তানের চোখগুলি মুইছা দিছে। মুছে দেওয়ার সাথে সাথে চোখগুলি ভালো হয়ে গেছে। বাস্তবে না স্বপ্নে যুগে? অনেকে কইতাছে বাস্তবে। স্বপ্নে যুগে দেখতেছেন সন্তান ভালো হয়ে গেছেন। সন্তান যখন ভালো হয়ে গেছে, মা খুশি হইয়া জোরে সুরে যখন শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ঘুমের ভিতরে যেই খুশিটা ছিল, ঘুম ভাঙার পরে খুশি আসেনি? আছে? খুশি নাই? কেন নাই? কারণ দেখছে স্বপ্নে যুগে, বাস্তবে না। কারণ কত মানুষ স্বপ্নে যুগে কত কিছু দেখে, কিন্তু এটা তো বাস্তব হয় না। স্বপ্ন 3 ধরনের হয়, এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ও ভাই, অনেকে স্বপ্নে দেখে প্রধানমন্ত্রী হইছে, অনেকে স্বপ্নে দেখে এই আপনাদের কোম্পানিগঞ্জের এমপি হইছে। এমপি দেখেনি না? দেখে না? এক লোক স্বপ্নে দেখে এই এলাকার সবচেয়ে বড় ধনী হইছে, ধনী। ঘুম থেকে ওইটা দেখে ইন্নালিল্লাহ, আমি লেপ তো সব কম্বল হইয়া রইছি রাত হয়ে।
এমন আসেনি না নাই? আমার একটা কিচ্ছা কই, আমি একদিন রাত্রে ঘুমাইছি, ও আস্তে গিয়ে ঘুমাইছি, ঘুমাইয়ে দেখি হেলিকপ্টারে আমি যাইতেছি, কোনানো যাইতেছি, হেলিকপ্টারে কোনানো যাইতেছি, মন নাই, খালি হেলিকপ্টারে উঠছি। এমনি বিমানে গেছি, বিমানে তো বহু জায়গায় গেছি, দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, আপনার ঢাকা থেকে সিলেট এয়ারপোর্ট, এরপর আপনার এই যে সৈয়দপুর এয়ারপোর্ট, এরপরে চিটাগাং এয়ারপোর্ট, কত জায়গা সময় স্বল্পতার কারণে বিমানে গেছি আইছি। কিন্তু হেলিকপ্টার তো এটা ছোট একটা বাহন, ঠিক নি না? ঠিক না? এটা নেওয়ান লাগলে অনেক টাকা লাগে আর প্রাইভেট নেওয়া লাগে, ঠিক নি না? ঠিক না? প্রাইভেট নেওয়া লাগে। তা আমি স্বপ্নে যদি দেখি আমি হেলিকপ্টারে যাইতেছি, কোন ওয়াজ করতাম, খুশি কি লাগছে, ও হেলিকপ্টার ওইটা বইছি, কি যে মজা লাগতেছে, মজার ছুড়ে হেলিকপ্টার যখন ঘুমাইয়া উঠছে, এরপরে টান দিছে, তাকে দেখি নিচে তার মানুষ দেখা যায় না, ছোট ছোট, খালি লাড়া দিছি, এমনি আমার ঘুম ভেঙে গেছে গা। ঘুম ভাঙ্গার হলে দেখি কি তারে কম্বল দিয়ে আমার সাথে, অন্ধকার, কি তারে ব্যাপার, উঠলাম, উঠতে লাইট জ্বালাইলাম, আয় হায় হায় কি দেখলাম। এরপরে স্বপ্নে দেখছি, কারণ দিনের বেলা তো অনেক সময় খেয়াল করি, কারণ বড় বড় হুজুররা ওয়াজ করতো যায় হেলিকপ্টারে, আমি বুঝে যাইতাম, পারতাম না, এমন কল্পনা থাকতে পারে না? আরে আমার ভাই গেছি সকালবেলা গিয়ে আমার এই উস্তাদের কাছে বললাম, হুজুর এই স্বপ্ন আমি রাত্রে দেখছি, হেলিকপ্টারে যাইতেছি, কোনানো যাইতেছি, মন নাই। হুজুরে কতক্ষণ দেন দই রাখো, যাও আল্লাহ তোমার হেলিকপ্টার উড়াইব, স্বপ্নের ব্যাখ্যা করে দিছে। আমি কিছু বিশ্বাস করছি আর কিছু মনে মনে কই, আমি যে বেটা আমার প্রাইভেট কার দই নিতে চায় না, কোহালে বাসে আই পড়ি, আর আমারই নেব হেলিকপ্টারে। যাক হুজুর আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ কইছে তো বিশ্বাস করলাম, কিন্তু বছর গেছে গায়ে একটা হার হইয়া, কিন্তু হেলিকপ্টার তো কেউ নিয়ে না আমারে। আরেকদিন গেছি, হুজুর স্বপ্ন তো দেখলাম, আপনিও ব্যাখ্যা দিলেন, আমি তো যাইতাম ভাবলাম, আরে বেটা আল্লাহর কাছে দোয়া করো, আশা রাখো, আল্লাহ হারেনি না, হারে না, আল্লাহ হারে তো দোয়া করতেছি। হঠাৎ কইরা যেই হুজুরের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইছিলাম, এই হুজুরের ফোন দিলাম, হুজুর এক লোক টাঙ্গাইল থেকে ফোন দিছে, হেলিকপ্টারের সফর, 2 জন বক্তা, আপনারও নাকি আমারও নাকি, কহ 8 ফেব্রুয়ারি গত বছর, 8 ফেব্রুয়ারি। আল্লাহ, আমি কই সুবহানাল্লাহ, আপনারা দাওয়াত দিছে, আমারা দাওয়াত দিছে, তে বিবারিয়া থেকে যাওয়ান টাঙ্গাইল, কালিহাতি, কালিহাতি। কি একটা খুশি লাগছে, হুজুর কো জলদি বিরাতে, তো আমারে যে দাওয়াত দিছে হুজুর ঘর জানে না, আর হুজুরে দাওয়াত দিছে আমারে কইছে, ওর হুজুর ফোন দিয়ে আপনারা দাওয়াত দিছে, আমারও দি দাওয়াত দিছে, কই হ্যাঁ সইনি, কইতে হ্যাঁ সইলে জলদি মিষ্টি লইয়াও। মিষ্টি লইয়া গেলাম, পরে হেলিকপ্টারে উঠলাম। আল্লাহ উঠাইছেনি না? উঠাইছে না? উঠাইছে। জীবনে একবারে, আর কেউ নেয় না। কোম্পানিগঞ্জ দাওয়াত দিছে যুব সমাজ, মাওলানা জসিম ভাই, যদি কই ভাই আমার স্বপ্ন হেলিকপ্টারে যাইতাম, আমার হেলিকপ্টার তো নেও, কইব ভাই আশরাফি তোমার আমি দাওয়াত দিতাম না, আমরা এত বড় লম্বা হাঁটি না যে তোমারে আমি মাওলানা জসিম উদ্দিন হেলিকপ্টার দানবো, ঠিক নেই। আমার ভাই, আমি যেই কথা বুঝাইতেছিলাম, স্বপ্ন দেখলে অনেক সময় স্বপ্ন বাস্তব হয়, অনেক সময় দেখছেন নাই, ঠিক না? ঠিক না? স্বপ্নে দেখছে আব্বায়া কইতাছে, এই সন্তান তুই মানুষে দেখা হয় তারস না, দাওয়াত করতে পারস না। স্বপ্ন ভেঙে গেছে গা, ভাঙ্গার পরে আব্বা আইসিন আজকে আমার সাথে দেখা হয়েছে। এমন বাপের স্বপ্নে যুগে সন্তান দেখেনি না? দেখে না? এটা স্বপ্নে, বাস্তবে বাবা আয়া গেছে, বাবা খুব শান্তি আছে। এরপরে 2 ইমাম হুজুর, হুজুর 5 জন হুজুরলে আমার বাড়ি যাবেন, আমার বাপের লাগি দোয়া করবেন, আর আমার বাপের কবর খান জিয়ারত করবেন, ঠিক নেই না? ঠিক না? যাই হোক, বলছিলাম স্বপ্ন অনেক সময় বাস্তব হয়, অনেক সময় খেয়ালি হয়, অনেক সময় শয়তানি হয়, হয়নি না? হয় না? এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমার ভাই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সম্মানিত আম্মাজান স্বপ্নে যুগে দেখছে না বাস্তবে? আমার বাস আপনারা বুঝতেছেন নি? মসজিদের ভিতরে তেমন বোঝার কথাও না, কারণ বৃষ্টি তো আর হইল না, আল্লাহ পাক মসজিদও হারাই দিয়েছে, ভালোই হয়েছে। তো মসজিদের ভিতরে কথা একটু জাবসা জাবসা হয়, আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যাক। তো ঘুম যখন ভাঙ্গা গেছে, ভাঙ্গার হলে তাকায় দেখে ইন্না লিল্লাহ, কপাল আর হাঁটু, কপাল আর, আহা হা হা, কি স্বপ্ন দেখলাম। মার কষ্ট বাড়ছে না কমছে? মা আল্লাহর দরবারে আবার
কান্না শুরু করে দিছে, আল্লাহ আমি মার মনে বড় আশা ছিল আমার সন্তানকে মাদ্রাসায় দেব, আমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও। তুমি তো ভালো করে দিছো, কিন্তু বাস্তবে না, স্বপ্ন যুগে ভালো করে দিছো। আল্লাহ গো আমার চোখের পানি তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি বাস্তবে ভালো করে দাও। এইভাবে যখন মা হাউমাউ করে কান্না শুরু করে দিছে, এমনি ছোট বাচ্চা ইমাম বুখারী রাহমাতুল্লাহ চট কইরা মার গলায় জড়াইয়া ধরে কো, মা আমি দিয়ে এখন থেকে দুনিয়ার সব কিছু দেখতে পাইতেছি। মা সন্তানকে বলে, বলো কি? হ্যাঁ মা, আমি তোমারে দেখতেছি, আমি দুনিয়ার সব সৌন্দর্য দেখতেছি, আমার চোখগুলি আল্লাহ পার করে দিয়েছে। মা কান্না করে আর বলে, বাবা ও আমার বাবা, আল্লাহ পাক আমি মার দোয়া কবুল করেছে, আমি মার ডাক আল্লাহ শুনেছে, আমার দোয়ার বরকতে আল্লাহ তোমার চোখগুলি ভালো করে দিছে। এ ভাই ঘটনা অনেক লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক অন্ধ সন্তানকে ভালো করে দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কন্যা। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করব আর জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করব না, দুর্ব্যবহার করব না, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব, দোয়া। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। বলছিলাম, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, পরকালে যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, তাহলে মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। বলেছেন কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার, যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। বলেছেন কে? তাহলে আজকে থেকে পাক্কা নিয়ত করলাম, মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, সৎ ব্যবহার করব। আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। মাতা পিতার কর্তব্য নিয়ে লম্বা চড়া কথা আছে, এদিকে আর যাব না। আমার পয়েন্ট হলো 8টা। জোরে কোন কয়টা? গেল 2টা। 1 নম্বরে আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। 3 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, ওয়াদিল কুরবা, ওয়াদিল কুরবা, আল্লাহ তাআলা বলেন কুরবি যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পড়োশীর সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াদিল কুরবা, কুরবি যারা আত্মীয় স্বজন। আমাদের দেশে আত্মীয় স্বজনের সাথে ব্যবহার অনেকে খারাপ করেনি না করে না? ও ভাই না, আল্লাহ নিষেধ করেছেন, যদি সফল কাম হইতে চাও, পরকালে জান্নাতের মালিক হতে চাও, কুরবি যারা আছে তোমার, হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। বলেছেন কে? আরো জোরে কোন কে? আজকে থেকে নিয়ত করব, যারা কুরবি আত্মীয় স্বজনের সাথে আচরণ খারাপ করছি। এমনও তো লোক আছে, ভাই ভাইয়ের সাথে 6 মাস কথা কয় না। এমনও সন্তান আছে, আমি আমার আব্বার সাথে কথা কই না। কি মুমিন ও মুসলমান, তাই বাপের সাথে কথা কয় না, তার মার সাথে সে কথা বলে না। কি বুজুর্গ হইছে তাই? আসেনি না? নাই? কষ্ট নিয়ে না, আপনাদের কাউকে কটাক্ষ করে বলছি না। অনেকে এমন মা বাবা কান্না করে অজরে চোখের পানি ছেড়ে আমাদের কাছে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। আজকে 1 বছর হয়ে গেছে, হ্যাঁ আমার আব্বা ডাকে না। আসেনি না? নাই? আল্লাহ আমাদের সকলকে মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই বন্ধুর সাথে সুন্দর আচরণ করবার তৌফিক দান করেন, কোন আমিন। এমন যদি বায়ে বায়ে ঝগড়া থাইকা থাকে, আজকে থেকে নিয়ত বানান, ঝগড়া শেষ। কারণ দুনিয়াতে সফল কাম হইতে হলে, পরকালে জান্নাতের মালিক হইতে হলে, ভাইয়ের সাথে বিবাদ রাখা যাবে। আর হুজুরে কন্যা
লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, কেতা করনে ওয়ালা, ও ভাই সম্পর্ক বিচ্ছিন্নকারী আল্লাহর জান্নাতে ঢুকবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আজকে থেকে নিয়ত করলাম, পুরুষই যারা আছে আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করব। রাজি আছি না ইনশাআল্লাহ? মানে আপনার কাছে কথা কইতে গেলে না, আপনি আবার ডিমান্ড দূরে বইয়া থাকেন, ল বিবারিয়া রজুর কুইসি দিকে মানন লাগবো। ও ভাই আমি বলি নাই, বলছেন কে? আরো জোরে কোন বলেছেন কে? ওয়াদিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি সফল কাম হতে চাও, পরকালে আমি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে একজন আরেকজনের সাথে, আত্মীয় স্বজন পড়োশির সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবার তৌফিক দান করেন, কোন আমিন। গেল কয়টা? এটার ভিতরে অনেক কথা আছে, আর এদিকে যাব না কারণ সময় খুব শর্ট। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা। ও দুনিয়ার মানুষ, এতিম সন্তানের সাথে, অনাথ সন্তানের সাথে সুন্দর ব্যবহার করবা বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? ওয়াল ইয়াতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতিমের সাথে সুন্দর আচরণ করবা। তার আব্বা নাই, তার আম্মা নাই, এতিমের সাথে দুর্ব্যবহার করিও না, এতিমের সাথে খারাপ আচরণ করিও না, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। যদি করতে পারো দুনিয়াতে সফল কাম হইবা, পরকালে জান্নাত পাইবা। আমাদের দেশে যার মা নাই, বাপ নাই, এতিম, তার সাথে অনেক মানুষ খারাপ আচরণ করেনি না করে না? হেরে ফিটলে, হেরে গল্লা দিলে আমারে খেজি গাইব, এমন আসেনি না? নাই তো তোর খেয়ে আছে, মা নাই বাপ নাই, মাথা ফাটাইলেই। ও ভাই আল্লাহ নিষেধ করেছেন না, এতিম অনাথ তার মনে কষ্ট দিও না। তার মনে যদি কষ্ট দেও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট পা। গেল 4টা, জোরে কোন কয়টা? খুব সংক্ষেপে বলে দিচ্ছি। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন। ও দুনিয়ার মানুষ, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। মিসকিন আসেনি না নাই? মিসকিন চিনেননি? বিরাট টাকা পয়সার মালিককে মিসকিন বলা হয়। ঠিক, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, গরিব, এত গরিব। মিসকিন আপনার বাড়িতে গিয়া হাত পেতে পেতে বলে, ঘরের ভিতরে কেহ আছনি? আমি সারাদিন চলে গেছে, কোনো খাবার খেতে পারি নাই, আমারে কিছু খেতে দাও। কয়নি না? কয় না? এমন আপনাদের এলাকায় যায় না? ঘরের ভেতর থেকে মা বোন যারা আছে, মহিলা, এদের অন্তর বলো নরম, কোমল। এরা একটু বসেন, আমি নিয়ে আসতেছি, যাওই আছে ঘরে পুরান ভাত, নতুন ভাত, ইতে নিয়ে দেখো, খাও। ঠিক নি না? ঠিক না? আর আমরা পুরুষ জাতি, আমরা অন্তর এত শক্ত, সন্তানে দিলইয়া বইসি খানা। এখন মিসকিন যখন আপনার বাড়িতে গেছে দিবানি, আমরা পুরুষ জাতি সবাই না, অনেকে আছে এমন, তুই বুঝি আইবার আর টাইম পাইছিলে না, তোরার লাগি শান্তিতে ভাতও খাইতাম। আসেনি না? নাই? কুয়া ঘুরে লইয়া বুঝলাম, তোরা খাইতাম পারতাম না, এমন আসেনি? আমার মাত আপনারা বুঝরানি, মোটামুটি সিলুটি মাত আমি মাতবার চেষ্টা করিতে আছি। আমার বাসার ভিতরে একটু ধাক্কা ধুকাইতে আছে না, একটু সিলুটি ধাক্কা দিতেছি এই জন্যে, কারণ যে অঞ্চলে যাই সে অঞ্চলে গিয়ে সেই অঞ্চলের ভাষা একটু ব্যবহার করলে যারা শ্রোতা বিন্দু এরা কোথা বুঝতে আরাম পায়। ঠিক নি না? ঠিক না? দেখা না খাইতে বসছেন তো, বসার পরে মেসকি নাইলে এমন করেনি না? করে না? আল্লাহ নিষেধ করছেন না, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে এই ব্যবহার করা যাবে না, এদের সাথে সুন্দর ব্যবহার করবা। কেন? আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মিসকিনের সাথে তুমি খারাপ আচরণ করছো, আল্লাহ পাকের দরবারে আটকা পড়ে যাবে। আটকা পড়া লাগবে না? লাগবে না? এটা কি সমস্যা বাবা? আমার ভাই, মিসকিনের সাথে খারাপ আচরণ করলে হাসরের মাঠে বিপদ আসেনি না? নাই? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতের দল,
হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ বলবে তোমরা জাহান্নামে যাও। আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? কারণ হলো তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, আমি আল্লাহরে ফিরে দিছিলাম। আল্লাহ কি কারো বাড়িতে যাইতে হয়? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো কাছে কিন্তু চাইতে হয় না, আল্লাহ কারো বাড়িতে যাইতে হয় না। বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নন, আপনি কারো বাড়িতে যেতে হয় না, আপনি তো কোনোদিন আমার বাড়িতে যান না, আমার কাছে কোনো কিছু চান না। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবে 21শে ফেব্রুয়ারি 2022 ইংরেজি, 21শে ফেব্রুয়ারি 2022 ইংরেজি সকালবেলা, ধরেন কথার কথা কথা আবার নিকুন বলি 21শে ফেব্রুয়ারি 2022 সাল আপনি ভাইলেন কই? 21শে ফেব্রুয়ারি আজকের দিন, ও ভাই 2022 সাল সকাল 10টার সময় তোমার বাড়িতে একটা মিসকিন গেছিল, গিয়ে তোমারে বলছিল সারাটা দিন চলে গেছে, আমার পেটে কোনো খাবার নাই, আমি পেটের ক্ষুধা আর সইতে পারি না, গরির ভিতরে কেহ আছুনি, আমারে কিছু খেতে দাও। তুমি আমার এই মিসকিন বান্দাটাকে ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছিলে। এ বান্দা তুমি জানো না এই মিসকিনকে যখন ধমক দিয়েছিলা সে অন্তরে কষ্ট লইয়া চোখের পানি ছাড়তে ছাড়তে তোমার বাড়ি থেকে বের হয়েছিল। সে যখন তোমার কাছে হাত পেতেছিল তার হাতের নিচে আমি আল্লাহর কুদরতি হাতটা ছিল। তুমি তো আমার এই মিসকিন বান্দারে ফিরিয়ে দাও নাই, তুমি আমি আল্লাহর কুদরতি হাত ফিরিয়ে দিছো, এখন জাহান্নামে যাও। সম্পদ দিয়া সম্পদের মালিক বানাইয়া সম্পদ আল্লাহ কেড়ে নিয়ে মানুষে পরীক্ষা করেনি না করে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দরিয়ার ইমানদারেরা, আমি ইমানদারদের বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি, নাকসে আমওয়াল মালের ক্ষতি ঘটাইয়া সম্পদের মালিক বানাইয়া দিলাম, আবার সম্পদ নিয়ে নিলাম। আল্লাহ সম্পদের মালিক বানাইছে, আবার ফকির গরিব বানাইনি না বানাই না? এই জন্য সম্পদের মালিক আল্লাহ বানাইছে। ওয়াজ মাহফিলের লাগি চান্দা চাইছে, কিছু দিয়েন, মাদ্রাসার জন্য গেছে কিছু দিয়েন, ও ভাই মসজিদের জন্য গেছে কিছু দিয়েন, দিলে কি হবে? আল্লাহ পাক সূরা আনফালের 3 নম্বর আয়াতে কারিমায় বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক তোমারে দিলাম এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করেছো, এজন্য তুমি সত্যিকার অর্থে মুমিন হইছো। আর সত্যিকার অর্থে মুমিন যারা হয় এদেরকে আমি আল্লাহ 5টা পুরস্কার 3টা পুরস্কার দান করি। এর মধ্যে 3 নম্বর পুরস্কার রিজকুন কারিমের ব্যাখ্যাতে তাফসীরকারকরা লেখেন আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আরো জোরে কোন কে? তাহলে এই যে গৌরীনগর তাফসীরুল কোরআন মাহফিল পরিষদের সদস্যরা এই মাহফিলের আয়োজন করছে, আপনারা অনেকে টাকা দিবেন, অনেক সদস্যদের নাম বলা হয়েছে, দোয়া চাইছেন, ও ভাই এই দান হাসরের মাঠে নাজাতের ওসিলা হবে না হবে না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, কোন আমিন। আরো 10 মিনিট ইনশাআল্লাহ, 10 মিনিট না আরো 1 ঘন্টা হইলো আমার অসুবিধা নাই, কারণ আমার আবার অভ্যাস খারাপ, 2-3 ঘন্টা ছাড়া এটা আমার মজে না, আমি মজাইতাম পারি না। আপনাদের দুয়ার বরকতে 2-3 ঘন্টা ছাড়া খালি কিন্তু আমার এসকো উড়তাছে নি। এখন সময় শেষ, যাক সময় শেষ হইলে বালা, জলদি যাও দরকার ওই। আল্লাহ আরো হুজুর আসেনি না নাই? ওনারা মূল্যবান কথা বলবেন, এই জন্য 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ হবে। আমার ভাই তাহলে শর্টকাট বলে হেলেই আর বিস্তারিত বলার অবকাশ নাই। এখন আল্লাহ পাক বলেন ওয়াদিল কুরবা, 4 নম্বরে তোমরা 5 নাম্বার কুরবি যারা তাদের সাথে, হ্যাঁ, ওয়াল মাসাকিন মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করো। 40 পর্যন্ত, আরো 10 মিনিট বাড়ছে। ও আমি আরো ঘুরি দেখলাম বারবার, বুঝছুন নি? টেনশন নাই, আরো 10 মিনিট বাড়ছে। আমার সবটাই দেলাই তো বালাছেন, ঠিক নি? যাক, এখন আমরা হুজুরে যখন এক হয়েছে 10 মিনিট বাড়ছে, এটাও কম না, ঠিক নি? আল্লাহ এই যুব সমাজ যারা আয়োজন করছে তাফসীর কমিটি আল্লাহ কবুল করো, কোন আমিন। যারা দান খয়রাত করছেন, আপনারা যারা বসছেন, আল্লাহ সকলকে এই জান্নাতের বাগান যারা সাজাইছেন, এই তাফসীরের আয়োজন করছেন, কোরআনের খাদেম বনছেন, আল্লাহ সকলকে জান্নাতের মালিক হিসেবে কবুল করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাই 5 নাম্বার ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা।
মনে আসেনি কথা? হাসরের মাঠে মিসকিনের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাকের দরবারে আটকা পড়া লাগবে কি লাগবে না? আটকা পড়া লাগবে। সাবধান, আজকে থেকে নিয়ত বানাইলাম, তওবা করলাম, মিসকিনের সাথে খারাপ আচরণ করছি আর করব না। যদি পারেন তারে বুঝাইয়া সমঝাইয়া দিবেন, আর না পারলে তারে ধমক দেওয়ার কোনো অধিকার আপনার নাই। ঠিক নি না? ঠিক না? গেল 5টা, জোরে কোন কয়টা? আওয়াজ দিয়ে এখন কয়টা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। ওয়াল ইয়াতামা, এতিম অনাথ সন্তানের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা বলেছেন কে? গেল 5টা। 6 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও আর পরকালে যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, তাইলে ওয়াকুলু লিন-নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা বলেছেন কে? কিন্তু আমরার ব্যবহার কিছু খারাপ হয়নি না? হয় না? কেউ কষ্ট নিয়েন না, আমি আমার জীবনী থেকেই কথা বলছি। আমাদের দেশে মানুষে বিবাহ দেয়নি না? দেয় না? যদি আপনার বিয়াই গরিব হয় তাহলে তার সাথে আপনার ব্যবহারটা ঠিক মতো হয় না। এমন আসেনি না? না, আমি আমার ফ্যামিলির কথা বলি। একদিন আমার ছোট ভাইয়ের শ্বশুর, অর্থাৎ আমার তালুই, আমার বাবারে ফোন দিছে, গো বিয়াই আমার ভাই আপনার দাওয়াত, আপনার ফ্যামিলির সব। আমি পয়সা পয়সা শুনি আমার আব্বা বলতেছে, গো বিয়াই তোমার মেয়ে দরভাস করছে, আমার ছেলেরে দিয়ে বিয়া করাইছি, তোমার ভাই দাওয়াত খাইবার লেগি না। আমি তোমার মেয়েরে দীক্ষা লইয়েছি, তোমার ভাই দাওয়াত খাইবার লেগে আমি বিয়া হরাইছি না। একটু বুঝাই কইছে না, আমার মানতে বড় লাগছে। আমার তালুই খুব গরিব, একটা মেয়ে দৌড়া ফাঁস করাইছে, এটা সাধারণ কথা না। মেয়ে সুন্দর খুবসুরত দীক্ষা আমরা লইয়েছি, গরিব হোক না অসুবিধা কি। আমার ভাই বাইরে বিয়া করাইছি, 1-1.5 বছর হয়েছে গা। একবার যে বিয়া করাইতাম গেছিলাম, আর গেছি না। ফোনে খালি যোগাযোগ রাখি, যাই মু পেশার গরিব মানুষ গেলে তো পেশার বিপদ। কারণ পুত্রা অত বড় বক্তা যদি আইয়া উঠে 5,000 টাকা জরিমানা, আমি গেলে তো বেচার কষ্ট হইব। ঠিক নি না? ঠিক না? আইলে বুঝাইয়া সন্ধ্যা দিয়ে তালুই ফাঁক পাই না, ফাঁক পাই না। কিন্তু আমার বাপে কইছে তোমার ভাই খাইবার লেগে আমি বিয়া করাইছি না। আমার তালুর মনে কিছু কষ্ট লাগার কথা নি না? কথা না? আমি আব্বারে কইলাম, এটা আপনি কি বললেন? সারা দেশে ওয়াজ করি ওয়াকুলু লিন-নাসি হুসনা, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবার লাগি, আপনি দিয়ে আমার তালুর সাথে কিতা কইলেন? না, আমি বউ পাইছি, বৌমা বড় বালা, তার দরকার কি তার বাড়ি যাওয়া? গুড়ায় জলদি ফোন দেন, বেহেশত ফাউন লাগলে। যদি বেহেশত যাইতে চাও, এমনি আপা ফোন দিছে, ফোন দিয়া বিয়া একটু হেস লাগছে, কোন দিন আইতাম? ওই মুখ দিন করতে আইমু। সে তো সুন্দর। ঠিক না? ঠিক না? আশা করে দাওয়াত দিছে, যেমন দরকার নি না? দরকার না। কিন্তু আমরা দেশ ব্যবহার কিছু খারাপ করিনি। আল্লাহ ধরেন যেমনি যেমনি বিয়া হয়ে আছে, যদি গরিব বাড়ি বিয়া হয়ে থাইকা হেতে তো উপায় নাই। আমি কি সমাজের আছিলাম? ও ভাই, সবকিছু ফাইসালা কার হাতে? এই জন্যে বিয়াই ধনী হোক গরিব হোক, ব্যবহারটা সুন্দর হওয়া লাগবে বলেছেন কে? আরো জোরে কোন কে? একজন ভাই আর একজন ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে বলেছেন কে? কিন্তু আমাদের দেশে তো এমন আছে, শুধু ভাই বড় ভাইরে তুই তুই কয়। আসেনি না? নাই? সাবধান, আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা যদি সফলতা চাও আর জান্নাতের মালিক হইতে চাও। ব্যবহার এমন এক জিনিস, যেই ব্যবহারের মাধ্যমে আপনার দুশমন লোকটা, আপনার শত্রু লোকটা আপনার বন্ধু হবে, আপনার বন্ধুতে রূপান্তরিত হবে। ঠিক না? ঠিক না? কারণ আমার নবীর আখলাকে আজিমা, নবীর ব্যবহার প্রমাণ করে যে ব্যবহারের মাধ্যমে দুশমনকে বন্ধু বানানো যায়নি না? যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, কাহিনী বলার সময় নাই, আমার সময় খুব শর্ট। আমার ভাই এক ইহুদির বাড়িতে গিয়া বালতি দিয়া পানি উঠাইছিল। কি ইচ্ছা আপনারা জানেনই না? জানেন না? রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রশির মধ্যে ধরে টান দিছে, পানি যখন বালতির মধ্যে, বালতির নিচে হইয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা, বালতির রশিটা ফসা, বালতিটা নিচে হইয়া গেছে গা। মালিক রেগিয়া কো, মালিক আপনার রশিটা ফসা হওয়ার কারণে বালতিটা নিচে হইয়া গেছে গা, বালতি তো কুয়ার ভিতরে হইয়া গেছে গা। ইহুদি ছিল মালিক, আমার নবীর গাল মোবারকে একটা তাপ্পর মারছে। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেই নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলো, যেই নবীর এত সম্মান, এত মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যারে এত মর্যাদাবান বানাইছে, এই নবী রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকে যখন তাপ্পর মারছে, নবী আমার ইহুদির হাত ধরে কত সুন্দর ব্যবহার করে দেখেন। হাতটা মালিশ করে আর বলে, রে ইহুদি ভাই, আমাকে তুমি তাপ্পর মেরেছো, তুমি ভেবেছো তোমার বালতিটা আমি ইচ্ছা করেন কুয়ার ভেতরে ফেলে দিছি? না না না, রশিটা ছিল দুর্বল পচা, এর কারণে বালতিতে পানি নিলাম, রশিটা পচা হওয়ার কারণে বালতিটা নিচে পড়ে গেছে, আমার কোনো অপরাধ না, দোষ না, এরপরও তুমি না বুঝে আমাকে তাপ্পর মেরেছ। রে ইহুদি ভাই, তুমি যে আমারে তাপ্পর দিয়েছ, তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছ, হাতটা দাও, আমি তোমার হাতটা মালিশ করে দেই। কি ব্যবহার দেখছেন? আর আমরা হইলে কইলাম, তুই দুনিয়ার দিকে কি তুইছে, আমার সাফাত একটা মারছো, আমিও তোর হিসাবাত একটা মারমু, কারণ কেসাস ফিল কেসাস, সমানে সমান ইসলামে জায়েজ আছে, আসেনি না নাই? দাঁত একটা ফালাই দিছো ঘুষি দিয়া, আপনিও একটা ফালাইতে পারবেন, এটা ইসলামে আছে কেসাস, তবে মাফ করে দিয়া উত্তম। ঠিক না? ঠিক না? আপনি তারা মাফ করে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। ঠিক কি ঠিক না? আপনি একজনে দয়া করেন, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ আপনারে দয়া করবে। ঠিক না? ঠিক না? তো ইহুদির হাত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করে, ইহুদি আশ্চর্য ঘটনা দিক্কা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ কোন না? এই ইহুদি নবীজির চারানোর দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখে গো, নবীজি কত সুন্দর পটপটে চারা, তাপ্পর দেওয়ার কারণে হাতের আঙ্গুলগুলির যোগগুলি গাল মোবারকে ওইটা গেছে। ইহুদি কান্না করে আর বলে, নবী গো, আপনি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অন্যায় করেছি, আপনাকে তাপ্পর দিয়েছি, আপনি বরং আমার হাত মালিশ করতেছেন, আপনার এই ব্যবহারই প্রমাণ হয় আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল উৎপাশায় বলে, ইবনে মুগিরা নবীরে যদিও পণ্য নবী বলেছে, কিন্তু এই ইহুদি ডাক দিয়া বলে, আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ও নবীজি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দিন, আর একটা মুহূর্ত দেরি নয়, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। নবীজির অল্প একটু সুন্দর ব্যবহার, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অভাব নাই ঘটনা। নবীর আখলাকে আজিমা, নবীর চরিত্র কত সুন্দর, যেই চরিত্রই প্রমাণ করে আমার নবী ছিল সত্যিকার অর্থে সত্য নবী। আবু জেহেল ঘোষণা জানাই দিছে, এই মক্কার লোকেরা, মুহাম্মদের জ্বালা যন্ত্রণা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এই যন্ত্রণা আর সহ্য করা যায় না, সবাই যার যার জন্মভূমি গন্তব্যস্থান ছেড়ে দিয়া গুহায় গিয়া আশ্রয় নেও। নাউজুবিল্লাহ বলবেন না? ও আমার ভাই যখন ঘোষণা জানাই দিছে, আবু জেহেলে কিছু লোক নিয়ে গুহায় চলে গেছে। একটা বুড়া মহিলা, আবু জেহেলের খুব ভক্ত আছিল, এই বুড়া মহিলা গাঠি একটা লইয়া, আমিও যাইগা, কোন সময় আবার মোহাম্মদ আইয়া আমারে শেষ করেলা, আমি বুড়া মানুষ। এক গাঠি লইছে, গাঠি বলেন নি, গাঠুরি, গাঠি, আপনারা কি থাকো গাঠি, আচ্ছা যাক, গাঠি লইয়া মহিলার যাইতে পারে না, গাঠি একটু বড় হয়েছে, গাড়ি এমন আছে না, গাঠি একটু বড় হইলে কষ্ট হইতেছে, রাস্তা দিয়া যায়। এমনি আমরা নবী তাকাইয়া দেখে মহিলা গাটুরি নিয়ে যাইতে কষ্ট হইতেছে, খুব কষ্ট। নবী জিজ্ঞা কো, মা তুমি কই যাবা? কো গুহায় যাবো। তোমার গাটুরিটা দেও, আমি একটু আগায়া দেই। নবীর ব্যবহারটা দেখেন, আমরাও তো মানুষের সাথে ব্যবহার করি। আমার ভাই মহিলা কো, না এই যুগের যুবক বালানা,
আইয়ামে জাহিলিয়ত, তখনকার পুরুষরা যুবকরা নারী পাইলে তাদের ইজ্জত নষ্ট করত। আর চুরি ডাকাতি তো বলতেই হয় না, ঠিক না? ঠিক না? চুরি ডাকাতির কথা আমরা থেকে আপনারা কম কইতেন পারতেন না, কারণ আপনারা যে সম্মানিত রুট খান কত বালা ছিল, এখন তো মোটামুটি বালা ছিল না ছিল না। আমার গত 2 বছর আগে হুজুর কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ একটা প্রোগ্রাম রাখছি, এরারে কইছি বাদ মাগিরে আমার সুরইঘাট বয়ান কি কয় এটারে কানাইঘাট বাদ মাগরিব কইরা তোমরা রাত 11টায় মুসলমানি কত রাস্তাটা তো খারাপ, একটু আগে আগে আইয়েন। তে আপনারা 10টার সময় মোটরসাইকেল রাখেন সালুট টিকট, এই জায়গাটা ডাকাই তো ধরে রাস্তাও খারাপ, 2টা মোটরসাইকেল ফাটাই লইব। আমি আর ফিসে ফিসে আমার তো খার যাই মুগানে পরে কজুক ঠিক আছে। আমি সুরইঘাট বাদ মাগরিব বয়ান করা না খাইয়া জলদি কই যাইছি, আইয়া 9টা বাজে আমি সালুট টিকট ফোন দিলাম, 9:30 বাজে এরা আয় না, 10টা বাজে কেউ মোটরসাইকেলে আন না। এমনি কমিটির একজন হুজুর একটু কষ্ট করে আপনি আই করুন। আরে কিছে একটু আগে খালি ডাকাইতে ধরছে এক দলরে, ওখানে আমরা 2টা মোটরসাইকেল যে বলছিলাম এরা যাইতো না। আমি কই আপনারা যে কি আকল দেখছুন না, আপনারা ডরে আইতেন না, আর আমি বিবারে থেকে আইছি আমারে কইতেন আমি আইতাম, তো সুরুগাড়ে টেহাডিও রেখে দিত, আমি বাবা যাইতাম না। পরে ইমাম সাহেব কোন দেখো হুজুর মনে কষ্ট নিবা না, আসলে আপনি আইলে রিক্স হইব, না আইলে বালা। আমি কই তাক বালুইছে তে আর গেলাম গাফিরা গেছি গা। ডাকাইতের বই আসেনি না নাই, ডাকাইতের বই রাস্তার বাইরে জানা, এখন মোটামুটি এত ডাকাইত নাই, কারণ রাস্তা বালুইছে তো ডাকাইত জানে যখন ফির চালাইব বাইকটা লাইব চাপ। আল্লাহ আমার ভাই, ডাকাইত ওই যুগে ছিল না ছিল না? মহিলা কয় বাবারে এই যুগের যুবক বালান আমার গাঠি লিয়ে তুমি বুঝি বাগতা, গাঠি দিতাম না। নবী আমার কয় মা গো আমি তোমার গাঠি নিতাম না, তোমার উপকার করবার লেগে আইছি, দরকার হইলে তুমি আমার ফিসে ফিসে থাকো, আমি নিজে এখন আনলা। শেষ পর্যন্ত বুঝাইয়া সমঝাইয়া গাঠি লইছে নবীজির মাথার মধ্যে, লইয়া নবীজি যায়, মহিলাও যায়। এমনি নবীজি যে গাঠি লইয়া যাইবেন কোথায়? গুহায়, আবু জেহেল যেখানে গেছে সেখানে। কেনে যাইবেন? তুমি ই মক্কার মানুষ না, তুমি শুনছো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জ্বালা যন্ত্রণা, মক্কার মানুষ বসবাস করতে পারে না, এই জন্য আবু জেহেল গেছে, তার দল হল গেছে, আমিও যাইতাছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জ্বালা যন্ত্রণা। এমনি নবীজি কো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দেখছুনি? না না আমি তো দেখছি না। না দিকে এমনি নবীজি কো ইসলামিক একটু উপকার করতাম, এখন যদি কই আমি রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তে মহিলা গাঠি তুই দুমান। নবী আর কয় না, রাস্তা দিয়া যায়, মহিলাও যায়, নবীও যায়। যাইতে 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 মহিলা সারা রাত্র খালি আমার নবীরে গালি দিতেছে, নবী আর কিচ্ছু কয় না। নবী কই মুহাম্মদ নবীরে জীবনে দেখো নাই, তাকে অযথা গালি দেওয়ার তো দরকার নাই। গালি দিতে দিতে নিয়ে একবারে গুহার কিনারায় গেছে, যাওয়ার পর গুহার ভিতর থেকে একজন বের হইছে, বের হইয়া কো এ বুড়ি কারের সাথে নিয়ে আইছো? কো এই ছেলেটা না হইলে আমার গাঠি লইয়া আমি আসা কষ্ট হইতো। সুবহানাল্লাহ কর না, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।